আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। তো আজকে আপনাদের সামনে আমি অনেক সুন্দর একটি ভিডিও এনেছি, যে ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাসায় কম্পিউটার চালান তাদের খুব উপকার আসবে, যারা কম্পিউটার বিজনেস করেন তাদেরও উপকার আসবে। তো কীরকম, আপনারা যখন কোনো একটি অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টল করেন, তখন তার পরবর্তী যে ধাপে আপনাদের কম্পিউটারে থাকা মাদারবোর্ডের যে ড্রাইভারগুলো মূলত লাগে, তো সেই ড্রাইভারগুলো কিভাবে আপনারা ইনস্টল দিবেন সেই জিনিসটি মূলত আপনাদের আজকে আমি দেখাবো। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওটি কোনোভাবে আপনারা স্কিপ করবেন না। প্রত্যেকটা স্টেপ কিভাবে আমরা করব সেটাই মূলত আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো। তো তার আগে বলে নিই, এখানে কিছু ধাপ আছে। আপনি যখন আপনার কম্পিউটারের ড্রাইভারগুলোকে ইনস্টল দিতে যাবেন, তখন কিন্তু আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। এখন ইন্টারনেট, আপনি বলতে পারেন যে আমরা উইন্ডোজ দেওয়ার পরে তো ইন্টারনেট ড্রাইভারগুলোও থাকে না, তো সেইগুলোর ফাইল আমরা কোথায় পাবো? আপনারা একটা বুদ্ধি করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যে স্মার্টফোনটি আছে, তো সেই স্মার্টফোনটি আপনারা আপনাদের কম্পিউটারে চার্জার কেবলের মাধ্যমে কানেক্ট দিবেন এবং আপনাদের যে সেটিংস আছে, নেটওয়ার্ক সেটিং আছে, সেখানে দেখবেন পোর্টেবল ইউএসবি থেটারিং নামে একটি কথা আছে। ইউএসবি থেটারিং অন করে দিবেন। মোবাইলে ডাটা যদি কেনা থাকে সেই ডাটাটা অন করে দিবেন, দেখবেন কম্পিউটারে ইন্টারনেট কানেকশন চলে এসছে। আর যদি তাও না আসে, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন। আপনারা বাজারে যাবেন, কম্পিউটার বাজারে গিয়ে আপনারা অবশ্যই ড্রাইভার প্যাকের ডিস্ক কিনে এনে আপনারা ডিভিডির মাধ্যমে সেটা ইনস্টল দিতে পারেন। তো আমরা কম্পিউটারে গিয়ে দেখব যে আসলে কম্পিউটারে ইন্টারনেট থাকাকালীন সময়ে আমরা কোন সফটওয়্যারটি ইউজ করে আমরা কম্পিউটারের ড্রাইভারগুলোকে খুব ইজিলি আপনারা ইনস্টল দিতে পারবেন। আমি অনেক রিসার্চ করেছি এইটা নিয়ে। তো আমি অনেক সফটওয়্যার দেখেছি যে সফটওয়্যারগুলো দিয়ে আপনার কম্পিউটারে থাকা ড্রাইভারগুলোকে ইনস্টল করা যায়, কিন্তু আমি এমন একটি সফটওয়্যার আজকে দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনার খুবই দ্রুত নেট কানেকশন ভালো হবে, এবং ভালো হলে আপনারা সেই ফাইলগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটারে খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। তো চলুন, আপনারা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ দেওয়ার পরে আপনার সেই ড্রাইভার ফাইলগুলোকে আপনারা ইনস্টল করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, যে জিনিসটি মূলত আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনি কম্পিউটারে একটি উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনার যে মাদারবোর্ডের যে গ্রাফিক্স, সাউন্ড, তারপরে ইউএসবি, এছাড়াও যেই ডিভাইসের ড্রাইভারগুলো মূলত আপনাদের দিতে হবে, যেটা দিলে আপনাদের কম্পিউটারের গ্রাফিক্সটা ঠিক হবে, সাউন্ড কার্ডের ফাইল পাবে, সাউন্ড আসবে, তারপরে আপনার বিভিন্ন আরও ইথারনেট পোর্টে যে আমরা ইন্টারনেট চালাই, তো ইন্টারনেটের তার দিলে অনেক সময় ইথারনেট পোর্ট কাজ করে না, কারণ ওইটার ফাইল নাই। হ্যাঁ, তো ফাইল দিয়ে ড্রাইভারটা ইনস্টল দিতে হয়। তো সেই জিনিসটা তো আমরা আসলে উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু মূলত পাই না। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আপনাদের দুটি মাধ্যম আছে। একটা হচ্ছে আপনারা উইন্ডোজ আপডেট করে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের যে পদ্ধতিগুলো সবগুলোই মূলত দেখাবো যে কিভাবে কাজ করবেন। তো আপনাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যদি কোনো না কোনোভাবে আপনি ইন্টারনেট সংযোগ দিতে পারেন, তাহলে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজটা আপডেট করে দেন, তাহলে কিন্তু আপনার বাকি যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো মূলত ড্রাইভার এবং ইয়াগুলো ঠিক হয়ে যাবে। ড্রাইভার পাবে, তখন আপনার গ্রাফিক্স সিস্টেম, সাউন্ড সিস্টেম সব আপনারা পাবেন। আর যদি আপনারা সেটা না করেন, যদি আপনাদের কম্পিউটারে যদি ওই নেট না থাকে, তো দেখা গেছে যে আমার মডেম নাই, মডেম ছাড়া মেইন কথা হচ্ছে যে আপনি উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু সরাসরি নেট চলবে না। আপনাকে ওয়াইফাই ডিভাইস লাগবে এবং ডিভাইস ড্রাইভারও ইনস্টল দিতে হবে, তাহলে কিন্তু মূলত ওয়াইফাই চলবে। তো আমি নেট কানেকশন না দিতে পারলে তো আমি উইন্ডোজ আপডেট দিতে পারবো না। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি নেট কানেকশন থাকে কারো, সরাসরি লাইন অনেক সময় অটো নিয়ে নেয়, যদি সেটা হয় তাহলে আপনারা এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করবেন। তারপরে আপনারা ডেস্কটপে রাইট ক্লিক করবেন,
রাইট ক্লিক করে আপনারা পার্সোনালাইজে চলে যাবেন। পার্সোনালাইজ চলে গেলে আপনারা দেখেন এখানে উইন্ডোজ আপডেট নামে একটি কথা আছে। তো উইন্ডোজ আপডেটে গিয়ে যদি আপনারা চেক ফর আপডেটেড দেন তাহলে আপনার কম্পিউটারটি মূলত ইন্টারনেটের কানেকশন পাবে এবং সেখান থেকে চেক করবে যে কোন কোন ড্রাইভার সে পায় নাই, সেই ড্রাইভারগুলো সে ইনস্টল নিয়ে নেবে। তখন দেখবেন আপনার যদি গ্রাফিক্স সিস্টেম ঠিকও না থাকে, রেজুলেশন ঠিক না থাকে, সে ঠিক করে নেবে। আর সাউন্ড যদি না থাকে তাহলে সাউন্ডও চলে আসবে এবং অন্যান্য ড্রাইভারগুলো সে কিন্তু ইনস্টল করে নেবে। তো যদি না হয় সেক্ষেত্রে আপনার যদি নেট কানেকশন না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কাজটা করতে হবে। তো আমরা কি করব, আমি আপনাদেরকে ভালো একটি সফটওয়্যারের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইওবিট ড্রাইভার বুস্টার। এই আইওবিট ড্রাইভার বুস্টার দিয়ে আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে থাকা সকল ড্রাইভারগুলোকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো আপনার ফার্স্টে তাহলে কি করতে হবে, নেট কানেকশনটা অবশ্যই আপনাদের থাকতে হবে। নেট কানেকশন না থাকলে কিন্তু হবে না। তো নেট কানেকশন মূলত থাকতেই হবে। আর যদি নেট কানেকশন না থাকে তাহলে আরেকটা সলিউশন হচ্ছে আপনারা বাজার থেকে ড্রাইভার প্যাকের ডিস্ক পাওয়া যায়। তো ওই ড্রাইভার প্যাকের ডিস্ক দিয়ে আপনারা ডিভিডি যদি থাকে ডিভিডির মাধ্যমে আপনারা আপনারা ব্যাকআপ সেটা ইনস্টল দিলেই আপনার সব কিছু পাবে। তো মনে করেন আপনার নেট কানেকশন আছে, এখন আপনারা আপনারা চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনারা এখানে লিখবেন ড্রাইভার বুস্টার আইওবিট। এই দেখেন আইওবিট ড্রাইভার বুস্টার, এটা লিখে আপনারা এন্টার করবেন। এন্টার করলে দেখেন আপনাদের সামনে কিন্তু এই যে আইওবিট ড্রাইভার বুস্টার 11 ফ্রি লেখা আছে। হ্যাঁ, আপনারা তো এই ফ্রিটা দিয়ে কাজ হবে, আপনাদের ওই প্রোটা লাগবে না। তো আপনারা এটার মধ্যে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে দেখেন আপনার সামনে এই তাদের ওয়েবসাইটটি চলে আসবে। এই যে চলে আসছে, এখান থেকে আপনার এই যে ফ্রি ডাউনলোড আছে, তো ফ্রি ডাউনলোডে টিপ দিবেন। ফ্রি ডাউনলোড টিপ দিলে দেখেন আপনাদের এই 28 MB একটি সফটওয়্যার, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যদি শেষ হয়ে যায়, ডাউনলোড শেষ হওয়ার পরে আপনাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে ডাউনলোড হলো, এখন আপনারা এটাকে ওপেন ফোল্ডার দিয়ে ওপেন করতে পারেন বা এখান থেকে ওপেন করতে পারেন। ওপেন করে আপনারা ইয়েস দিতে পারেন। ইয়েস দিলে দেখেন আপনাদের সামনে কিন্তু সেই সেটআপের যে পেজটা আছে সেই পেজটা চলে আসবে। দেখাচ্ছি আমি, প্রিপেয়ারিং ফর ড্রাইভার বুস্টার, এই যে দেখেন এটা চলে আসছে। এখন আমার এখানে দেখেন যে ইনস্টল আইটপ ভিপিএন, এটা দরকার নাই, এটাও দরকার নাই। ঠিক আছে, আপনারা ইনস্টল দিবেন। ইনস্টল দিলেই কিন্তু আপনাদের ইনস্টলটা মূলত শুরু হয়ে যাবে। তো ইনস্টল শেষ হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন আপনাদের এই যে ডেস্কটপে কিন্তু এটার আইকন চলে আসবে। তো এই আইকনে এইটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আইওবিটের যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা স্ক্যানে ক্লিক করবেন। এই যে দেখেন স্ক্যান, তো স্ক্যানে ক্লিক করলে আপনাদের যদি কোনো ড্রাইভার ইনস্টল বাকি থাকে কম্পিউটারে, দেখেন সে কিন্তু স্ক্যান করতেছে, পুরো আপনার মাদারবোর্ডটা স্ক্যান করছে। তো স্ক্যান করার পরে যদি কোনো ধরনের, এই যে যেমন দেখেন এগুলা কিন্তু আমার ডিসপ্লে অ্যাডাপ্টার, স্টোরেজ কন্ট্রোলার, সিস্টেম ডিভাইসেস, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, যেগুলো ড্রাইভার, যেমন মনিটর, হ্যাঁ, যেগুলো ড্রাইভার আপনার কম্পিউটারে দেওয়া নাই সেই ড্রাইভারগুলো মূলত সে ইনস্টল করে নেবে। ব্লুটুথ থেকে শুরু করে যা যা আছে সব আপনার সে ইনস্টল করে নেবে। কিভাবে? তো এরকম আসার পরে আপনাদের যেমন এটা আউটডেটেড দেখাচ্ছে, তো এটা যদি আপনি এখানে আপডেট দেন তাহলে কিন্তু যে দেখেন সে ডাউনলোড করবে। ফার্স্টে ডাউনলোড করার পরে সেটাকে ইনস্টল করে নেবে। তো আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, সেখানে আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন, ইনস্টল দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন। তারপর কম্পিউটার রিস্টার্ট যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে রিস্টার্ট চাইলে আপনারা অবশ্যই রিস্টার্ট দিবেন। সেই ক্ষেত্রে দেখবেন রিস্টার্টের পরে এই যে দেখেন এটা ডাউনলোডও হয়ে গেছে। এই যে এখন ইনস্টল হচ্ছে, ইনস্টলের আগে একটা রেস্টোর পয়েন্ট তৈরি করে নেয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এইভাবেই মূলত আপনি সব কিছু যখন ইনস্টল হয়ে যাবে, কম্পিউটার রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে দেখবেন আপনার কম্পিউটার সমস্ত ড্রাইভার পেয়ে যাবে এবং খুবই ফাস্ট হবে আপনার কম্পিউটার। তো আশা করি বুঝতে পেরেছেন যে উইন্ডোজ দেওয়ার পরে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা ডিভাইসগুলোর ড্রাইভার কিভাবে ইনস্টল দেবেন। দেখেন আমি করেছি, লেখা আছে আপডেট কমপ্লিটেড 828 ড্রাইভার্স। হ্যাঁ, আমি এখানে প্রো ভার্সন চালাচ্ছি, কারণ অনেকে বলতে পারেন যে আপনি তো প্রো ভার্সন চালাচ্ছেন। হ্যাঁ, আমি প্রো ভার্সনটি আমি নেট থেকে কিনে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।